একসময় বাংলার রাজনীতিতে অপ্রতিরোধ্য নাম ছিল তৃণমূল কংগ্রেস। সেই দলই এখন দাঁড়িয়ে আছে বড় এক ধাক্কার সামনে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হয়েছিল দিদি শেষ ভরসার ভাবমূর্তি, ভোটের ফল যেন কাঁপিয়ে দিল সেই আত্মবিশ্বাসকেই। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটাই কি মমতার রাজনৈতিক সূর্যাস্তের শুরু, নাকি আবারও ঘুরে দাঁড়ানোর অপেক্ষা? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার যেন দেখা গেল উল্টো চিত্র। 2021 সালে যেখানে তৃণমূল পেয়েছিল 200-এর বেশি আসন, এবার সেই জায়গায় উঠে এসেছে বিজেপি। আর মমতার দল থেমে গেছে মাত্র 80-এর আশেপাশে। ফল ঘোষণার পর থেকেই তাই কলকাতার রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করেছিলেন বাঙালি আবেগ, সংখ্যালঘু ভোট ও নারী সমর্থনের উপর। ভোটার তালিকা সংশোধন ইস্যুতে বাঙালিয়ানাকে সামনে এনে বিজেপিকে তুলে ধরার চেষ্টা করেছিলেন বহিরাগত হিসেবে, কিন্তু শেষ পর্যন্ত আর কাজে আসেনি সেই কৌশল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা হয়তো ভেবেছিলেন 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার যাবতীয় ক্ষোভ বাঙালিয়ানা নামের কার্পেটের তলায় চাপা দিতে পারবেন, কিন্তু এবার আর চাপা থাকেনি মমতার শাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ। তার উপর বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক শক্তি ও কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি নজরদারি তৃণমূলের জন্য লড়াইটাকে করে তোলে আরও কঠিন। এদিকে তৃণমূলের এই ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন। দীর্ঘদিন ধরেই তাকে দেখা হচ্ছিল তৃণমূলের অঘোষিত নাম্বার 2 হিসেবে। দল পরিচালনায় কর্পোরেট ধাঁচ, আইপ্যাকের উপর নির্ভরতা ও নতুন নেতৃত্ব সামনে আনার কৌশল সবকিছুতেই ছিল অভিষেকের ছাপ। কিন্তু সেই পরীক্ষাও এবার খেল বড় এক ধাক্কা। দলের ভেতরে পুরনো ও নতুন নেতৃত্বের দ্বন্দ্ব বহুদিন ধরে ভুগিয়েছে তৃণমূলকে। অনেক প্রবীণ নেতা অভিষেকের ভূমিকা নিয়েছিলেন অসন্তুষ্ট। ভোটের আগে পুরনো বহু বিধায়ককে বাদ দিয়ে নতুন মুখ আনার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কিন্তু সেই পরিবর্তন শেষ পর্যন্ত পারেনি কাঙ্ক্ষিত ফল এনে দিতে। অন্যদিকে জাতীয় রাজনীতিতেও বদলে যেতে পারে মমতার অবস্থান। এতদিন কংগ্রেস ও রাহুল গান্ধীর নেতৃত্ব থেকে কিছুটা দূরে থাকলেও এখন হয়তো তাকে নতুন করে বিরোধী জোটের রাজনীতিতে সক্রিয় হতে হবে, কারণ রাজ্যের শক্তি কমে গেলে দিল্লির রাজনীতি হয়ে উঠতে পারে তার শেষ বড় মঞ্চ। আর এখানেই সামনে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৃণমূল কি আবার নিজেদের নতুন করে গড়ে তুলতে পারবে, নাকি এই পরাজয়ই বদলে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতির পুরো সমীকরণ? হাওলাদার শামীম, RTV।